হ্যালো এভরিওয়ান, আমি রিয়া সাহা। রিয়ার জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করতে যাব পাহাড়ের কিছু অফবিট প্লেস, যার নাম ছিল খুলবং। তো কিন্তু আমরা কোনো হোমস্টেতে স্টে করব না, আমরা স্টে করব আমাদের নিজস্ব টেন্ট, আর আমরা নিজস্ব আমাদের কুকিং সেটেই কিন্তু আমরা কুকিং করব, যার ছিল একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স। সবটাই তোমাদের সাথে শেয়ার হবে, আর কি করে তোমরা কোথায় স্টে করতে পারবে এই সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার হবে। তোমরা আমাদের সঙ্গে থাকো। আর এই আমাদের প্যাকিং চলছে, এই প্যাকিং করা প্রত্যেকটা জিনিস ঠিক মতন গুছিয়ে নেওয়া কিন্তু খুবই একটা দায়িত্ববান কাজ। তো আমাদের সব কিছু রেডি, এখন আমরা বেরোচ্ছি। আমাদের অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট লেট হয়ে গেল। আমাদের বাইক একদম পুরো লোড। আমাদের বসার জায়গা হবে? তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু রিয়াজ জার্নি। তো আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে। বাইক তোমরা দেখতে পাচ্ছ ফুল লোড। তো আমাদের মেবি আমরা একটা নতুন অফবিট প্লেসেই যাচ্ছি, দার্জিলিং ডিস্ট্রিক্টেরই। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার হবে, তো তোমরা সবাই সাথে থাকো। আমাদের জার্নি কিন্তু শুরু হয় 3 নভেম্বর 2025। সেদিনকার দিনটা ছিল এতটাই সুন্দর যে জলপাইগুড়ি থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ হচ্ছিল। তা দেখে তো আমরা দুজনেই অবাক, কারণ তাহলে পাহাড়ে কতটা সুন্দর ভিউ হতে পারে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করা হবে। আমরা গিয়েছিলাম গ্যাংটক হয়ে। রাস্তার পরিস্থিতি কিছু কিছু জায়গায় ছিল খুবই খারাপ। আমরা কিন্তু এখানে ক্যাম্পিং করতে যাচ্ছি, কিন্তু কারণ আমরা কোনো হোমস্টেতে থাকছি না। আমরা নিজস্ব টেন্ট, নিজস্ব খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আমরা নিজেরাই করেছি। সেই সমস্ত বিষয়ের জন্য আমরা হোমস্টেতে কথা বলে নিয়েছি। একটা নির্দিষ্ট চার্জেস তারা নিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের মতন করেই সেখানে একটা স্পেসে আমরা কিন্তু ছিলাম। সেই সমস্ত জিনিসগুলোই তোমরা এখন আস্তে আস্তে দেখতে পারবে। এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্ট ভিডিও হচ্ছে, প্রত্যেকটা পার্ট আসতে চলেছে। আমরা কুলবং থেকে কিন্তু আবার শ্রীখোলাতেও গিয়েছি, সেখানেও ছিলাম। এখন তোমরা যেখানে দেখতে পারছো, এখানে কিন্তু আমরা অন্য একটা অফবিট প্লেস আমরা একবার দেখে আসতে যাচ্ছিলাম, যেখানে নেক্সট টাইম আমরা ক্যাম্পিং করতে যাব। তো সেই জায়গাটা খোঁজার জন্যই আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাই, যেটা কিন্তু তিস্তা বাজারের ঠিক নিচের দিক দিয়ে যেতে হয়। এই রাস্তাটিতে তোমরা দেখতে পারছো কিছুদিন আগে যে বান এসেছিল তিস্তা নদীতে, তার জন্য যে সমস্যাগুলো বা এখানে যে সমস্যাগুলো হয়েছে, তার একটা ভয়াবহ রূপের ছাপ কিন্তু আমরা এখনও দেখতে পারি। বহু বাড়ির ধ্বংসাবশেষ এখনও সেখানে পড়ে আছে, দেখে মনটা খুবই খারাপ হলো। তার মানে কতটা ভয়াবহ হতে পারে এই প্রকৃতি, তোমরা তা দেখে কিন্তু বুঝতেই পারছো। যাই হোক, অবশেষে কিন্তু সেই জায়গাটিতে আমরা গেলাম, কিন্তু যেই হোমস্টেটা আমরা দেখেছি সেটা পাইনি। অন্য একটা হোমস্টের খোঁজ সেখানে আমরা অলরেডি পেয়ে গেছিলাম। সেটা দেখে আমরা সেখান থেকে ব্যাক চলে আসি। এসে কিন্তু আমরা আবার আমাদের গন্তব্যস্থলে আমরা রওনা দিই। এই যে তোমরা টার্নিংটা দেখতে পেলে, নিচের দিকটাতে আমরা একটা হোমস্টে দেখতে গেছিলাম, যেটা তিস্তা বাজারের নিচ দিয়ে যায়, আর ওপর দিয়ে কিন্তু আমরা আমাদের লোকেশনে আবার রওনা হলাম। সেখানে যদিও আমাদের 1 ঘন্টা টাইম নষ্ট হয়েছে, তবুও কিন্তু আমরা জায়গাটা একবার দেখে আসলাম, যেন নেক্সট বার যখন আমরা ক্যাম্পিং করতে যাব, তখন যেন প্রথম দিন আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা কিন্তু এখন সিকিমে এন্ট্রি নিয়ে নিয়েছি, কিন্তু আমরা যেই প্লেসে যাব সেই প্লেসটা কিন্তু সিকিম ডিস্ট্রিক্টের নয়, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই। কিন্তু আমাদের সিকিমে ঢুকতে হবে ফার্স্টে, তারপর সেই রুটে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন আছি এখানে, আর এই রোডটাতে আমরা যাব। আর এখানে আমাদের এই তিস্তা নদী। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার এই যে ওপরে আরো একটা রাস্তা যাচ্ছে, এই যে বোর্ড, এটা কিন্তু সেই তারিগিরের রাস্তা। এখানে দেখো লেখাও আছে। তো এখানে এই রোড দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়। এই রোডটা কিন্তু তারিগির, সিকিমের যে তারিগির প্লেসটা, সেটা কিন্তু এই রোডটা হয়ে সোজা উপর দিকে উঠে যায়। হঠাৎ চোখ পড়তেই দেখি তিস্তা নদীতে রিভার রাফটিং হচ্ছে। তো যারা যারা করতে চাও তারা কিন্তু যেতে পারো, কারণ এখন শুরু হয়ে গেছে। এটা সব সিজনে হয় না, এটারও কিন্তু একটা সিজন থাকে। তো এখন কিন্তু হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি সিকিম হয়ে আমাদের লোকেশনে। আমরা কিন্তু জোরথাং পার করে যাব। তো আপাতত আমাদের ডেস্টিনেশন এখন জোরথাং। জোরথাং থেকে তারপর আমরা কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে যাব। দেখো জোরথাং বাজারটা কি সুন্দর।
পাহাড়ে সচরাচর এত বড় শহর কিন্তু দেখা যায় না, খুবই কম বলতে পারো তোমরা। এই শহরটাতে অনেকটা গ্যাংটকের ছাপ আমরা দেখতে পেয়েছি। এই শহরগুলো এতটাই কম হয় যে পাহাড়ে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষকে এই সমস্ত শহরে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে হয়। কারণ পাহাড়ের যে আবহাওয়া বা যে সেখানকার যে পরিবেশ, সেখানে সব জায়গাতে এত বড় শহর হওয়া পসিবল না। তার জন্য কিন্তু সেখানকার মানুষের প্রচুর প্রচুর পরিশ্রম থাকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে। এমনকি 15-20 কিলোমিটার কিন্তু তারা পায়ে হেঁটেও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিতে আসে, ভাবা যায়। পাহাড়ের রাস্তাঘাটের ভিডিওগুলোই এত সুন্দর হয়, ইচ্ছে না থাকলেও ডিলিট করতে হয়, কারণ ভিডিও নলে আমার অনেক বড় হয়ে যাবে। এখন যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুদিকে দুটো রাস্তা যায়। এখানে আমাদেরকে কিন্তু ডান দিকের রাস্তাটা কিন্তু ধরতে হবে। ডান দিকের রাস্তা বরাবর সোজা চলে গেলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। এই রোড দিয়ে আস্তে আস্তে এখানে একটা বোর্ড দেখলাম, তো এখানে আরও একটা রোড আছে। আমাদেরকে এই রোডটা, এখন মেন রোডটা যেটা দিয়ে আমরা আসছিলাম, এটা ছেড়ে আমাদেরকে এই রোডটা নিতে হবে। আর এখানে একটা বোর্ড এরকম দেখাই যাবে, যেখানে দার্জিলিং থাকবে সেদিকে ঢুকতে হবে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকিনি, ঢুকবো, কিন্তু এখানে এসে কিন্তু রোডটা চেঞ্জ হয়। এই হলো যে গেটটা দেখতে পারছো, এটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন গেট। তো আমরা সিকিমকে ছেড়ে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে গেলাম। এখন এই রাস্তা বরাবর কিন্তু আমরা সোজা এগিয়ে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। পরিবেশটা এতটাই সুন্দর, ওয়েদার এতটাই সুন্দর, তা তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পারছো। কিন্তু একটা কথা ঠিক, তোমরা এখানে মোবাইলের ফটোতে যতটা না দেখতে পারছো, সামনে থেকে কিন্তু সবটাই ছিল আরও অনেক অনেক সুন্দর। এখানে গিয়েও আমরা এই ডান দিকের রাস্তা ধরলাম। আর এখন কিন্তু আমাদের অফ রোডিং শুরু হয়ে গেল। আর এখানকার রোডটা ছিল কিন্তু খুবই ন্যারো, তো আমরা যেতে যেতে কিন্তু খুবই খারাপ রাস্তাও কিন্তু পেয়েছি। তো একটাই কথা বলবো, যারা বাইকে জার্নি করো তাদের জন্য কিন্তু অবশ্যই আমি বলবো, সবসময় ভালো বাইক যারা চালাও, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারাই কিন্তু এই সমস্ত রাস্তাগুলোতে আসবে বা ফলো করবে, কারণ রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল। পাহাড়ের সৌন্দর্য যত সুন্দর তোমরা দেখতে যাবে, ততই কিন্তু অফ রোডিংও তোমাদেরকে ক্রস করতে হবে। তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা যেহেতু টেন্ট খাটিয়ে সেখানে ছিলাম, তো তার কিন্তু কিছু কিছু রুলসও থাকে, সেগুলো কিন্তু তোমরা ফলো করবে। প্রথমেই কেউ কোনো রিস্ক নিতে যাবে না। আরও একটা কথা, সেটা হলো সিঙ্গালিলা ফরেস্টের এরিয়াতে কিন্তু হোমস্টেতে পারমিশন নিয়েও তোমরা টেন্ট লাগাতে পারবে না, কারণ সেখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের যে লোকজন থাকে তাদের থেকে পারমিশন করাতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা থাকলে সেখানকার স্থানীয় লোকেদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে রাখবে, তারা অফিস থেকেও তোমাদের জন্য কিন্তু পারমিশন নিয়ে আসবে। তো আমরা যদিও এই লোকেশনটা, কুলবংটা সিঙ্গালিলাতে পড়ছে না, আমরা এর পরের যে লোকেশনটাতে যাব সেখানে কিন্তু ফরেস্ট পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যা করেছি সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার হবে। এখানে তোমরা দেখতে পারছো রাস্তায় কি হারে ধস নেমেছে। এই যে এখানে যতটা জায়গা দেখতে পারছো, রাস্তাটা জাস্ট ক্লিয়ার করা হচ্ছে, কারণ কিছুদিন আগে যে বন্যা হয়েছে তাতে কিন্তু পাহাড়ে ভীষণভাবে এফেক্ট পড়ে। সেখানে মাটি একটু নরম হয়ে যায়, ফলে কিন্তু ধস নামার সম্ভাবনাটাও অনেক অনেক বাড়ে। আমরা কিছু কিছু জায়গায় দেখেছিলাম তো রাস্তা একদমই ব্লক। আরও কিছু কিছু জায়গাতে এরকমও ছিল যে রাস্তায় কিন্তু তোমার এত পরিমাণে ধস নেমেছে, যেগুলো এখন ক্লিয়ার করা হয়েছে, কিন্তু কিছুদিন আগে হয়তো সেই রাস্তাগুলোও হয়তো ব্লকই ছিল। আর রাস্তা এত ন্যারো, তোমরা দেখতে পারবে যে আমরা কতটা মার্জিন রেখে রাস্তাগুলোকে ক্রস করে প্রত্যেকটা গাড়ি, মানে ভাবতে পারছো তাহলে কতটা এক্সপিরিয়েন্সের দরকার। তো রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল, কারণ এখন সেখানে এত পরিমাণে ধস নেমেছে যে যার কারণে কিন্তু রাস্তাগুলো পুরোই নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু বিজনবাড়ি তারপরে ফুলবাজার পার করে কুলবঙ্গের দিকে কিন্তু ঢুকে গেছি। আর কুলবং এই লোকেশন নামে কিন্তু আরও কয়েকটা নাকি লোকেশন আছে আমরা যেটা জানতে পারি, কিন্তু এটা কিন্তু বাড়ির পরে যে কুলবংটা, এটা কিন্তু সেই লোকেশন। আর এই লোকেশনে আমাদের পৌঁছাতে সময় লেগে গেছিলো মিনিমাম 7 ঘন্টা। তো তোমরা কিন্তু বেরোলে অনেকটা সকাল সকালই বেরোবে, কারণ লোকেশনটা কিন্তু বেশ দূরে। আর রাস্তাও মাঝে মাঝে খারাপ আছে ধসের কারণে। হয়তো এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তখন হয়তো এতটা সময় নাও লাগতে পারে। কিন্তু আমাদের যাত্রাটা দূর হলেও আমাদের ক্যাম্পিংয়ের দুটো জায়গাতে যে ক্যাম্পিং করেছি, তার মধ্যে সবথেকে বেস্ট জায়গা ছিল এই জায়গা,
যেখানে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি। আমরা 2টা দিন এখানেই স্টে করেছিলাম। আমার কাছে এই দিনটা তো খুবই একদম মেমোরেবল হয়ে থাকবে। আমরা সেখান থেকে ব্যাক করেছিলাম 5 তারিখ। তারপর 6 তারিখে কিন্তু আমরা আরও একটা লোকেশনে যাই। প্রত্যেকটা সিরিজ আসবে তোমাদের সাথে, প্রত্যেকটা লোকেশনের প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখো। আর তোমরা আমাকে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমি আরও বেশি আগ্রহ পাবো, আরও বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, যে তোমাদের সাথে যেন আরও ভালো করে পুরো ডিটেলসে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা আমার কাছে কিন্তু আরও বেশি করে ইম্পর্টেন্ট। তার জন্য তোমাদেরকে সবসময় আমার সাথে থাকতে হবে। আর তোমাদের কমেন্ট আমাকে আরও বেশি করে ইন্সপিরেশন জাগাবে। তার জন্য কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। দীর্ঘ 7 ঘন্টা অতিক্রান্ত করার পর যখন আমরা লোকেশনে পৌঁছে গেলাম, তখন কিন্তু আমাদের আর আনন্দের কোনো ঠিক ছিল না। কারণ অনেকটা টাইম পর আমরা লোকেশনে গিয়ে দেখি লোকেশন তো ভীষণ সুন্দর। লোকেশন থেকে শুধু পাহাড়ের এত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে যা আর বলার ভাষা নেই। আমাদের যে হোমস্টে ছিল তার নাম ছিল দিদিবাহিনী হোমস্টে। এই হোমস্টেটা ভীষণ ভালো। এখানে একটা সুইমিং পুল আছে। এরও সমস্ত পুরো ডিটেলস নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা কী করে এনজয় করেছি, কেমন ছিল, কেমন কি রেঞ্জ, কি প্রাইস আছে, এই সমস্ত ভিডিও আসতে চলছে। এখন এই ভিডিওর মাধ্যমে না তোমাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি, যে পাহাড়ের রাস্তা কতটা খাড়া হয়। সবসময় তো আমার পক্ষে আর ভিডিও করা পসিবল হয় না, তো এখানে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। দেখো কতটা খাড়া হচ্ছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। তোমরা সবাই সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেন নেক্সট পার্টও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি।